বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-কে আইনজীবীরা প্রথমে স্বাগত জানালেও কেন এখন এই আইনের বিরুদ্ধে কথা বলছেন, চলুন দেখে আসি। 1972 সালের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 95-তে বলা হয়েছে, যে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পেতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বিচারকর্ম বিভাগে 10 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংসদ যদি আইন দ্বারা কোনো যোগ্যতা নির্ধারণ করে দেয় তবে সেই শর্ত পূরণ করতে হবে। সংবিধানে বিচারক নিয়োগের ক্ষেত্রে আইন প্রণয়নের কথা থাকলেও বিগত 54 বছরে বিচারক নিয়োগের জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি। সর্বপ্রথম 2025 সালে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়। এই আইনের 3 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। এই কাউন্সিলের সদস্য হবেন 7 জন। 1. মাননীয় প্রধান বিচারপতি। 2. আপিল বিভাগে কর্মরত বিচারকদের মধ্যে যিনি কর্মে প্রবীণ। 3. হাইকোর্ট বিভাগে বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত ব্যতীত কর্মরত বিচারকদের মধ্যে হইতে যিনি কর্ম প্রবীণ। 4. বিচারকর্ম বিভাগ হতে নিযুক্ত হাইকোর্ট বিভাগের কর্মে প্রবীণতম বিচারক। 5. সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক। 6. বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এবং 7. মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক অথবা আইন বিশেষজ্ঞ। এই আইনের 6-2 ধারায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারক নিয়োগের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করবেন তা নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে অন্যতম প্রার্থীর বয়স, যা কোনো ক্রমেই 45-এর নিচে হবে না। এছাড়াও এই সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বিচারক নিয়োগের ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা, আইনের বিভিন্ন ক্ষেত্রে তাদের পারদর্শিতা, জ্ঞান, এছাড়াও তারা কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত কিনা এই সংক্রান্ত বিষয় বিবেচনা করবেন। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 অনুযায়ী সর্বপ্রথম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারক নিয়োগের জন্য বিগত 28 মে 2025 তারিখে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রায় 3 শতাধিক আগ্রহী প্রার্থী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র যাচাই বাছাই শেষে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সামনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য 53 জন যোগ্য প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। আর এ নিয়েই তৈরি হয় বিতর্ক। বিচারক হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য 300 জন আবেদন করলেও কেন শুধুমাত্র 53 জনকেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো, এ নিয়ে তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যে ক্ষোভ। বিভিন্ন সূত্রে জানা যায়, শিক্ষা জীবনের 3য় বিভাগ এবং যারা ল কলেজ থেকে পাশ করেছেন তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ প্রদান করা হয়নি। এ ধরনের আচরণকে আইনজীবীরা ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন। আইনজীবীরা বিশ্বাস করেন, অতীতের 3য় বিভাগ বা ল কলেজ থেকে পাশ করা এমন অনেক বিচারপতি তারা বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং অনেকেই বাংলাদেশের জুডিশিয়ারি ডেভেলপমেন্টে অসামান্য অবদান রেখেছেন। আইনজীবীরা মনে করেন, বিচারক নিয়োগের শুধুমাত্র তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড না দেখে আইনজীবী হিসেবে তার সততা, দক্ষতা এবং অভিজ্ঞতাকে মূল্যায়ন করা উচিত।